নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে মুখরোচক স্বাদে পনির ব্যাটার ফ্রাই এর একটি রেসিপি শেয়ার করতে চলেছি। এই পদটি আপনি যে কোনো নিরামিষ দিনে বানাতে পারেন। ফিশ ব্যাটার ফ্রাইয়ের থেকে কোনো অংশেই কম নয় এই পনির ব্যাটার ফ্রাই। আজকের পদটির প্রধান উপকরণ হলো পনির। পনিরটা নিয়েছি 200 গ্রাম। পনিরটাকে রেক্ট্যাঙ্গেল শেপে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, গ্রেট করা আদা আর গ্রেট করা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে পেস্ট করা আদা এবং কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি এখানে গ্রেট করে ব্যবহার করলাম কারণ যখন ব্যাটার ফ্রাই খাওয়ার সময় এই আদার কুচি এবং কাঁচা লঙ্কার কুচি মুখে পড়বে তখন বেশ ভালো লাগবে। এবার ব্যাটারটা তৈরি করে নেবার পালা। আমি নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, বেকিং সোডা, বেকিং পাউডার, মেল্টেড বাটার, দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা যদি নিরামিষ বানাতে চান ডিমটাকে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম বরফের কুচি। এই বরফের কুচি ব্যবহার করার ফলে ব্যাটার ফ্রাইগুলো খুব মুচমুচে হবে। এবার সব কিছুকে হাতের সাহায্যে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। বরফ কুচিটা ব্যবহার করেছিলাম তাই অল্প অল্প করে আমি জল দিয়ে ব্যাটারটাকে মাখবো। এবার বেশ ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। রেডি হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পনিরের টুকরোগুলো ওই ব্যাটারে ডুবিয়ে বেশ দুপাশটায় ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার গরম তেলের মধ্যে সাবধানে ছেড়ে দেব। প্রথমে আমি 1-2 ফোঁটা ব্যাটার দিয়ে দেখে নিলাম তেলটা হয়েছে কিনা। ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন ভেসে উঠেছে ব্যাটারটা। এবার উল্টে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। বেশ লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে করছি। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি। আবারও বাকি পনিরের টুকরোগুলো ছেড়ে দেব। এই রান্নাটা খুবই অল্প উপকরণে তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আপনারা চটজলদি বিকেলে স্ন্যাক্সে বানিয়েও খেতে পারেন। গরম গরম চায়ের সাথে এই ব্যাটার ফ্রাই খেতে বেশ ভালো লাগবে। এগুলোকেও লাল লাল করে ভেজে নেব। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাজা হয়ে গেছে। এইবার তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মুখরোচক স্বাদে পনির ব্যাটার ফ্রাই। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজকে এ পর্যন্তই। আমি এই ব্যাটার ফ্রাইটা ধনেপাতার চাটনি সহযোগে পরিবেশন করলাম। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর কত সুন্দর ফুলেছে এবং ভেতর থেকেও বেশ সুন্দর ভাজা হয়েছে। ধন্যবাদ।